বছর ইসলামকে জবাই করছে, সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে। ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহর রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করেছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। আল্লাহ দুই একটা এমপির জন্যে, কিছু সম্পদের জন্যে, কিছু টাকার জন্যে, এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। সবচেয়ে বেশি দোয়া করতে হবে, আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া, আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম, কাজ করতেছি। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। এরপরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে, কিছু সম্পদের জন্যে, কিছু টাকার জন্যে, এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেভেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মোহে পইরা আমরা যেন ওই খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইলম খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা শাররুল শিরারে শিরারুল উলামা। আমরা যেন আল্লাহ মাফ করুক, আমরা যেন সবচেয়ে খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখেন। আর সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা, যখন চোরামি করে, চুরি করে, তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলে খুব সুন্দর কথা বলে, কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে, তখন আপনার পকেট মারবে। অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তি যেন উত্থান না হতে পারে দুই একটা সিটের জন্য এই 53 বছর ইসলামকে জবাই করছে, সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে। ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহর রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করুক। দোয়া কি সবাই হুজুর করবেন? আল্লাহুম্মা আমিন।